ফিলিস্তিনের গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি সরকার, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ইসরায়েল। অবশ্য এই দুটি শর্তের বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। গাজার বোর্ড অব পিসের নতুন চুক্তিতে এমনই এক রূপরেখা রয়েছে। তবে ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও দেশটির কর্মকর্তারা সেনা প্রত্যাহারের ব্যাপারে বিরোধিতা করছে। আর এতেই প্রশ্ন উঠেছে, আদৌ কি গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল? ইসরায়েল এ চুক্তিতে খুবই সন্তুষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর চুক্তিটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে উৎসাহিত করার পক্ষে মত দেন। এছাড়া এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের প্রকৃত কার্যকর নিরস্ত্রীকরণ ছাড়া গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পিছু হটার কোনো সুযোগ নেই। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। হামাস অবশ্য জানিয়েছে, নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হল ফিলিস্তিনি হত্যা বন্ধ করার ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকার। এমনকি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং দ্রুত পুনর্গঠন কাজ শুরু না হলে ভারী অস্ত্র জমা দেওয়ার প্রশ্ন আসে না বলে স্পষ্ট জানিয়েছে হামাস। পশ্চিম তীর এবং গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখে চুক্তির বাস্তবায়ন এরই মধ্যে জটিল করে ফেলেছে ইসরায়েল। এক জরিপ অনুযায়ী ইসরায়েলিদের বড় অংশ গাজা থেকে সেনা প্রত্যাহার বা পুনর্নির্মাণের পদক্ষেপকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। সামনে আছে দেশটির জাতীয় নির্বাচন, আর এতেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম চাপে রয়েছেন। দুর্নীতি মামলায় জড়িয়ে থাকা নেতানিয়াহুর বড় লক্ষ্য নির্বাচনের আগে তার কট্টরপন্থী জোটসঙ্গীদের ধরে রাখা। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চান না, অন্যদিকে নিজ দেশের ডানপন্থী ভোটার ও জোটসঙ্গীদেরও ক্ষুব্ধ করতে চান না। ফলে তিনি হয়তো বড় ধরনের সেনা না সরিয়ে আংশিক বা প্রতীকী কিছু পদক্ষেপ দেখাতে পারেন। সেই বাস্তবায়ন নিয়েও অনেক বিশ্লেষক সংশয় প্রকাশ করেছেন। ফলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বাস্তবতা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়ে গেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।